হে গাইস, কি অবস্থা? চলুন নতুন একটা ভিডিও নিয়ে আজকে ওটা কিন্তু দারুণ টেস্টিং হবে, কারণ আজ আমরা একটা পেপার শুটার তৈরি করব। মানে পেপার শুটার মানে এটা কার্ডবোর্ড শুটারও কিন্তু বলতে পারেন, সেটা কিন্তু খুবই সিম্পল ওয়েতে কিন্তু বানাবো আজ। চলুন আর বেশি কথা না পারে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যে কার্ডবোর্ড শুটারটা আমরা তৈরি করি সেটা বানাতে বেসিক্যালি কয়েকটা জিনিসের কিন্তু প্রয়োজন পড়বে। সর প্রথমে নিয়েছি কিছু কার্ডবোর্ডের টুকরো, আপনারা দেখে নিন সাইজগুলো গাইস। প্রথমে এই যে তিনটে এমন ধরনের কিন্তু কেটেছে, একটা কার্ডবোর্ডকে জাস্ট আমরা একটু পাশ দিয়ে কিন্তু কেটে দিয়েছি, দেখতে পাচ্ছি সেটা কিন্তু নিচে রয়েছে। চলুন সেটাকে এবার উপরে নেওয়া যাক। তো বেসিক্যালি তিনটেই কিন্তু একই মাপে অনুযায়ী কিন্তু আমরা কেটেছিলাম, শুধু পাশ দিয়ে জাস্ট একটু কেটে দিয়েছি, আর দুটো বর্ডার কিন্তু আমরা রেখেছি এই জায়গায়, সেটা এখানে রয়েছে। বাট এই কার্ডবোর্ড কটা কিন্তু আপনারা কেটে নেবেন গাইজ। তো এই কার্ডবোর্ড কটা নিয়েছি। তারপরে জিনিসটা নেবো সেটা হচ্ছে গাইজ একটা বটলের ক্যাপ। বটলের ক্যাপ বলতে এটা প্যাঁচটার উপর দিয়ে জাস্ট আমরা একটু অল্প একটু কাটওয়ার্ক কিন্তু করেছি, দেখতে পাচ্ছেন। ঠিক এমনভাবে কিন্তু একটা বটলের ক্যাপ কিন্তু আপনারা কেটে নেবেন, বা বটলের মাথার অংশটা গাইজ একটু আপনারা কেটে নিয়ে নেবেন। এরপরে নিয়েছি কিছু রাবার ব্যান্ড, বা কিছু বলতে দুটো রাবার ব্যান্ড কিন্তু এই জায়গায় আমরা ব্যবহার করছি। তো বেসিক্যালি দুটো রাবার ব্যান্ড হলেই কিন্তু আমার জিনিসটা তৈরি হয়ে যাবে। চলুন এবার শুরু করা যাক। সবার প্রথমে যে কাজটা করবো, আমরা এখানে দুটো কার্ডবোর্ড কিন্তু এখানে নিয়ে এসেছি গাইজ, আর দুটো পাশের বর্ডার দুটো কিন্তু এখানে নিয়ে এসেছি। এই দুটো বর্ডার কিন্তু আমরা ডাইরেক্ট কিন্তু গ্লো গান আঠার মাধ্যমে কিন্তু এর উপরে চিপকে দেবো। চলুন ফটাফট করে এই কাজটা আমরা করে ফেলে দেই। তো বন্ধুরা, সাইডে দুটো বর্ডার কিন্তু আমরা এখানে লাগিয়ে ফেলেছি। জাস্ট এবার আমরা উপরে যে কার্ডবোর্ডটা সেটা কিন্তু লাগাবো, কিন্তু তার আগে উপরে কার্ডবোর্ডটার উপর আমরা একটু সার্কেল টাইপের কিন্তু কেটে দিয়েছি, মানে ওই যে বটলের ক্যাপটা যাতে এর ভিতরে ঢুকতে পারে। চলুন এটাও আমরা গ্লুকন আঠার মাধ্যমে কিন্তু এই জায়গায় লাগিয়ে ফেলে দিই। এটা হয়ে যাওয়ার পর জাস্ট আমাদের বটলের ক্যাপটা নিতে হবে। ক্যাপটা খুলে ফেলে জাস্ট ওই জায়গায় আমরা এটাকে গ্লুকন আঠার মাধ্যমে লাগিয়ে ফেলবো একটু ভালো মতো। এই যেটা কিন্তু আপনারা লাগিয়ে ফেলে দেবেন এখানে। তো এটা হয়ে যাওয়ার পর জাস্ট আমাদের কাটা কার্ডবোর্ডের অংশটা কিন্তু এখানে আনতে হবে, এনে জাস্ট এর ভিতরে আমরা ঢুকিয়ে দেবো। এখানে ম্যাকানিজমটা কিন্তু খুবই সিম্পল একটা ম্যাকানিজম কিন্তু হবে। এবার জাস্ট আমাদের সেই রাবার ব্যান্ড দুটি কিন্তু আনতে হবে এখানে, এনে জাস্ট এর উপর দিয়ে আমরা কিন্তু লাগিয়ে ফেলবো। যেমনটা ভিডিওতে দেখানো হচ্ছে সেমনটাই কিন্তু আপনারা করবেন এখানে গাইস। তো বন্ধুরা, এখানে কার্ডবোর্ড শুটারকে কিন্তু কাজটা কিন্তু শেষ হয়ে গেছে। এখানে বেসিক্যালি আর কিছুই করার নেই। আমরা ক্যাপটা খুলে নিচ্ছি, আর মেকানিজমটা কেমনভাবে কাজ করে সেটা তো আপনারা দেখতে পারছেন। এখন জাস্ট আমাদের কিছু বুলেট কিন্তু বানাতে হবে কার্ডবোর্ড দিয়ে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বুলেট কিন্তু আমরা বানিয়ে নিয়েছি, মানে ছোট ছোট পিস করে এনেছি গাইস, গোল শেপ করে। এগুলো এক একটা করে জাস্ট এর ভিতরে আমরা পুড়ে দেবো, আর পিছনের দিকে যখন আমরা ওদিকটা টানবো তখনই কিন্তু একটা করে কার্ডবোর্ডের টুকরো কিন্তু সামনের দিকে ফায়ার হবে। মেকানিজমটা কেমন তো আপনারা এবার বুঝতে পারছেন নিশ্চয়ই। চলুন একটা ফায়ার করে দেখা যাক, আর কেমন এটা কাজ করছে সেটাও একটু আপনাদেরকে ভালো মতো একটু দেখিয়ে দেওয়া যাক। তো এবার জাস্ট আমি এটা টেনে ফেলছি, আর দেখা যাক মানে এতটা স্পিডে গেছে গাইস, যেটা কি বলবো, মানে খুবই স্পিড আছে এটা। তো বন্ধুরা, আমাদের যে আজকে কার্ডবোর্ড শুটার সেটা কিন্তু খুবই সিম্পল ওয়েতে কিন্তু বানিয়েছে, আর খুবই সহজভাবে কিন্তু এটা কাজ করেছে। বা বাচ্চারা যদি এটা বানায় তাহলে কিন্তু খুবই ইন্টারেস্টিং জিনিস আমি বলবো এটাকে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো থেকে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল সিলেক্ট করবেন এমন ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য বাংলায়। দেখাবো নতুন কোনো ভিডিও, তো নতুন কোনো টপিক নিয়ে, তখন বাড়তে সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।